নমস্কার বন্ধুরা, রাজ্যে আবারও নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছো। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 10ই জানুয়ারি থেকে এবং লাস্ট ডেট রয়েছে 30ই জানুয়ারি। এই 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমরা কিন্তু এখানে অফলাইন আবেদন করতে পারছো। তো আজকে ভিডিওতে অফিসিয়াল নোটিশের মাধ্যমে এ টু জেড তথ্য আমি তোমাদের দিয়ে দেবো। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই হলো অফিসিয়াল নোটিশ, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো 10ই জানুয়ারি থেকে 30ই জানুয়ারির মধ্যে। তো এই সময়ের মধ্যে আবেদন করতে পারছো। প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এলিজিবিলিটি, অর্থাৎ এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কি থাকতে হবে। তো এখানে কিন্তু পয়েন্ট করে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এলিজিবিলিটির মধ্যে, অর্থাৎ যোগ্যতার মধ্যে প্রথমেই কিন্তু বলা হয়েছে, দেখতেই পাচ্ছ, এই আশা কর্মীতে আবেদন করতে গেলে এটি সম্পূর্ণ মহিলাদের জন্য। এখানে কিন্তু ম্যারেড, ডিভোর্স এবং উইডো, অর্থাৎ বিবাহিত মহিলারা এবং যারা ডিভোর্সি মহিলা রয়েছেন এবং যারা বিধবা মহিলা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে। আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে শুরু হয়ে গিয়েছে, আমি তোমাদের বলেই দিলাম। লাস্ট ডেট রয়েছে কিন্তু 30 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের। এখানে বয়সের কথা যা বলা হয়েছে, এখানে যারা এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স 22 বছর থেকে তারা কিন্তু আবেদন করতে পারছেন। যারা এসসি এসটি রয়েছেন 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এবং যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে হলেই এবং আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এই আশা কর্মীর জন্য কিন্তু আবেদন করতে পারছেন। তো দেখিয়ে দিলাম এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ ক্রাইটেরিয়া এবং কারা আবেদন করতে পারবেন। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হবে তার কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে। বন্ধুরা, এই অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু বর্ণনা করা রয়েছে। তো মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম কোথায় জমা দিবেন, এ টু জেড তথ্য কিন্তু আজকে ভিডিওতে বলে দেবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোড অফ অ্যাপ্লিকেশনে কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এনএক্সি বি কিন্তু ফিল আপ করতে হবে এবং যেটি 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে। এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদের জমা করতে হবে। অফিস টাইম 11টা থেকে 5টার মধ্যে কিন্তু আপনাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে, নিজের এলাকার বিডিও অফিসে গিয়ে। তো এই হচ্ছে প্রথম একটি পয়েন্ট। তারপরে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বলা হয়েছে যে লাস্ট ডেট পার হয়ে গেলে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু জমা দেওয়া যাবে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে। আপনাদের কিভাবে আবেদন করবেন, পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাদের দিতে হবে, সেলফ অ্যাটাস্টেজ কিন্তু আপনাদের দিতে হবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে। আমি বিস্তারিত সব কিছু আপনাদের বলবো। বন্ধুরা, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম এনএক্সি বি, দেখতেই পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর দ্য টেম্পোরারি পোস্ট অফ আশা, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কিন্তু দেওয়া রয়েছে এবং 10 তারিখ থেকে যে এটি প্রকাশিত হয়েছে সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু তোমাদের নেম অফ ব্লক, অর্থাৎ তোমাদের মহকুমার অর্থাৎ ব্লকের কিন্তু সাব ডিভিশনের নামটি কিন্তু এখানে লিখতে হবে। তারপরে দেখতেই পারছো এখানে তোমাদের নেম, ফাদার্স নেম, যাদের হাজব্যান্ড গার্জিয়ান হিসেবে রয়েছে তাদের কিন্তু সেই সমস্ত নামগুলো কিন্তু দিতে হবে। এখানে গ্রামের নাম, পোস্ট অফিস, ব্লক, পিনকোড এবং জেলা কি রয়েছে দিতে হবে। আপনাদের ডেট অফ বার্থ কিন্তু লিখে দিতে হবে এবং সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের বয়স কত হচ্ছে সেই বয়স, ইয়ার অর্থাৎ এবং মান্থ কিন্তু এখানে বর্ণনা করে কিন্তু দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে নেম অফ দ্য সাব সেন্টার অ্যাপ্লিকেশন ফর্ম উইথ আশা কোড, অ্যাপ্লিকেশনে কিন্তু কোড দেওয়া রয়েছে, সেই কোডগুলি কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা ম্যারিড হলে ম্যারিডের জায়গায় টিকমার্ক করে দেবেন, ডিভোর্স হলে ডিভোর্সের জায়গায় এবং বিধবা অর্থাৎ উইডো হলে সেখানে টিকমার্ক কিন্তু আপনাদের করে দিতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেটে এসসি না জেনারেল তারা কিন্তু এখানে টিকমার্ক করে দিবেন। আপনাদের কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ মোবাইল নম্বর কিন্তু এখানে আপনারা লিখে দিতে পারবেন। এই অপশানগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে নিচেই কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার এখানে কিন্তু একটা ছক রয়েছে। আপনারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছেন, মাধ্যমিক পাস তো দিবেন এবং তার পাশাপাশি আপনাদের যদি আরও এক্সট্রা কোয়ালিফিকেশন অর্থাৎ হাইয়েস্ট কোয়ালিফিকেশন থেকে থাকে সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলো কিন্তু আপনারা এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সের মাধ্যমে কিন্তু এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন অর্থাৎ দিয়ে দিবেন। তো এইভাবেই কিন্তু ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রুফ অফ এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার আপনাদের প্রুফ দিতে হবে। মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক পাসের সার্টিফিকেট, রেজাল্টের জিরোস দিয়ে দিবেন। প্রুফ অফ রেসিডেন্ট অর্থাৎ বসবাসের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ডের মধ্যে যে কোনো একটি আপনারা দিতে পারবেন। প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসাবে আপনাদের ভ্যালিড বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের
পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু আপনারা দিতে পারবেন বয়সের প্রমাণপত্র হিসাবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছেন তারা তো কাস্ট সার্টিফিকেট জেরক্স দিবেন। এছাড়া কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের 2 কপি কিন্তু ফটো লাগবে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এই বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে। যারা ম্যারিড রয়েছেন তাদের সেই ম্যারিডের প্রুফ দিতে হবে। যারা ডিভোর্স রয়েছেন ডিভোর্সের প্রুফ দিবেন, এবং যারা বিধবা রয়েছেন স্বামীর ডেথ সার্টিফিকেট কিন্তু আপনাদের দিতে হবে। তো এই হচ্ছে ডকুমেন্টগুলো, এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখে নেন। এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে এই ফর্মটি ফিল আপ করে আপনাদের কিন্তু স্থানীয় যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে। প্লেস এখানে দিয়ে দিবেন, ডেট দিয়ে দিবেন, এবং এখানে কিন্তু আপনাদের সিগনেচার কিন্তু দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আপনারা সিগনেচার দিয়ে দিবেন। তো এইভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এবং নিচের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিডিও অফিসে লোকেরা আপনাদের রিসিভ করে দেবে। সিগনেচার অফ রিসিভিং অথরিটি, অর্থাৎ যারা রিসিভ করবে তার সিগনেচার থাকবে। এটি কিন্তু খুবই একটি দরকারি জিনিস, আপনারা কিন্তু রিসিভ করে নেবেন, তাহলে পরবর্তীতে কিন্তু কাজে লাগবে। তো এই হচ্ছে, এইভাবে কিন্তু ফর্ম ফিল আপ আপনাদের করতে হবে। এখন আপনাদের এখানে বলে রাখি, এই আশাকর্মী নিয়োগ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। তো প্রতিটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে নোটিশ পাবলিশড হয়, এবং যে ডিস্ট্রিক্টের নোটিশটি পাবলিশ হয়েছে এটি দার্জিলিং জেলার কিন্তু মোট 4টি ব্লকে কিন্তু আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। আপনাদের একটি দেখাচ্ছি এখানে কার্শিয়াং ব্লগের, তারপরে আপনাদের আমি আরও দেখিয়ে দিব, সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা দেখতে পাচ্ছেন দার্জিলিং ডিস্ট্রিক্টের সাব ডিভিশন কার্শিয়াংয়ের এই নোটিশটি। এরপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখতেই পাচ্ছেন এখানে এই যে ব্লকগুলোর নাম, দার্জিলিং ডিস্ট্রিক্টের আরও বেশ কয়েকটি ব্লকের থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম বের হয়েছে, অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কোন কোন ব্লক রয়েছে। এখানে কিন্তু পুলবাজার ডেভেলপমেন্ট ব্লক দার্জিলিং ডিস্ট্রিক্ট, তারপরে রয়েছে জোরে বাংলা সুকিয়া পোখরি ব্লক, তারপরে রয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের জোরে বাংলা সুকিয়া পোখরি ব্লক, তারপরে রয়েছে রংলিয়ট ব্লক। এই ব্লকের মধ্যে কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে তার ডিটেলস কিন্তু ওখানে বলা হয়েছে। আপনারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন এবং আপনাদের ডিস্ট্রিক্টের নাম এবং ব্লকের নামগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন। প্রতিটি ডিস্ট্রিক্টেই কিন্তু আবেদন আস্তে আস্তে ধীরে ধীরে শুরু হচ্ছে। তো সেই সমস্ত ডিস্ট্রিক্টের ব্লকের আবেদন শুরু হলেই কিন্তু আমি জানিয়ে দেবো। তো আপনারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টের এই ভিডিওটিতে দার্জিলিং ডিস্ট্রিক্টের নিয়োগ সংক্রান্ত এটু যে তথ্য আপনাদের আমি দিয়ে দিচ্ছি। যারা দার্জিলিং থেকে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনারা দেখে নেন কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে আপনারা আবেদন করতে পারছেন। তো এখানে কিন্তু নেম অফ জিপিগুলো কিন্তু দেওয়া রয়েছে, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশটও কিন্তু নিয়ে রাখতে পারবেন যে এই সমস্ত ব্লকের এই জিপিতে কিন্তু আপনারা যদি বসবাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আশাকর্মী রিক্রুটমেন্টের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হচ্ছে যেই এলাকা থেকে যেই ব্লক থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বাড়াবে, আপনি যদি সেই ব্লক সেই গ্রাম পঞ্চায়েতের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন। এবং কার্শিয়াং ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই যে কার্শিয়াং ব্লক রয়েছে এই ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কার্শিয়াং ব্লক, এখানে কিন্তু নেম অফ জিপি অর্থাৎ অঞ্চলের নামগুলো রয়েছে এবং ভিলেজ অর্থাৎ গ্রামের নামগুলো কিন্তু রয়েছে। আপনারা কিন্তু এখানে দেখে নেন, অন স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত এরিয়া থেকে আপনারা বসবাস করলে কিন্তু আবেদন করতে পারছেন। তো কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে সেই ডিস্ট্রিক্টের নাম জানিয়ে দিবেন। এবং আপনাদের এখানে বলে রাখছি দার্জিলিং ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশগুলো বের হয়েছে। কার্শিয়াংয়ের ক্ষেত্রে আলাদাভাবে নোটিশ প্রকাশিত হয়েছে এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের জোরে বাংলা সুকিয়া পোখরি এবং রংলিয়ট এবং আরও একটি যে আমি বললাম আপনাদের ব্লকের নাম, এই 3টি ব্লকের নোটিশ আলাদাভাবে বের হয়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো এবং ফর্ম ডাউনলোড এবং নোটিশ ডাউনলোড করার লিঙ্কও দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনারা কিন্তু সেই নোটিশগুলি লিঙ্কে ক্লিক করে এবং ফর্মগুলি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং নিজেরাও ভালো মতন দেখে নেবেন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে। আপনাদের ব্লগে অফিসে গিয়ে কিন্তু ফর্মগুলি জমা করতে হবে যে নির্দিষ্ট সময় বলা রয়েছে সেই সময়ের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি উত্তর দিয়ে দেবো। বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।